শুনুন, আপনার অফিস ওটা, এটা নয়, এটা ভট্টাচার্য বাড়ি, এটা আমার বাড়ি। তাই এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। আপনি এখানে এখন থেকে যান তো এখান থেকে, আমার একটু কাজটা করতে দিন না। যেটা হবে সেটাই হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে, কিন্তু তার আগে আমি বাসন মাজবো। শুনুন। ও মা গো, আরে কেন এত বাড়াবাড়ি করছেন? একদম ধরবেন না, ছাড়ুন 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 বলছি। এই আমি বাসন মাজবই, আর দেখি আমায় কি আটকায়। আরে কেন বাড়াবাড়ি করছেন? আরে আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন সেটাই হবে নাকি? হ্যাঁ মোটেই না। এই বাসন আমি মাজবো ব্যাস। আর শুনুন অফিসে কিন্তু আপনার কথা মতো চলে হবে না। শুনুন, ওখানে সবাই আমার কথা শুনে, আর আমার একটা ডিসিপ্লিন আছে, সেখানে আপনার যে একদম খারাপেন না, কিন্তু বলে দিলাম। আপনার কথা শুনতে আমার বয়ে গেছে। দিন ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি। ও মা গো, आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो, गुम हो गए सोचा कि ये क्या हुआ, मेरी तुम हो, आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो, गुम हो गए सोचा कि ये क्या हुआ, मेरी तुम हो, उम्मीद जिससे न थी वो आसरा है बनी, मंजिल जो मेरी न थी वो जुस्तजू हो चली, किस्सा था क्या क्या हो गया। আমি করবো। কি হয়েছে? হ্যাঁ কে? ও মামা মামা, জামাই বাবা তুমি বাসন মাজছিলে নাকি? হ্যাঁ তুমি বাসন নিয়ে সাবান নিয়ে এই কি কাণ্ড? এই খড়ি তুই কি রে এই দিন আমাকে দেখতে হলো? হ্যাঁ তুই জামাইকে দিয়ে বাসনও মাজিয়ে দিলি? কিছু করিনি না, তুই ছাড়া কে করবে? মাগো তুই করেছিস। ছি 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 ছি, লোকে দেখলে কি বলবে বল দেখিনি? ও দিদি কিছু মনে করবেন না দিদি, আমার মেয়ে না বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে। আপনারা আমার বাড়ি এসেছেন, এখানে থাকছেন খাচ্ছেন, এই আমাদের 14 পুরুষের ভাগ্যি বলুন তো। তার উপরে মেয়ে আবার জামাইকে দিয়ে বাসন। ওমা গো ছি 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 ছি, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি দিদি, কিছু করিনি। এই তুই চুপ কর। ও দিদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি, আপনি কিছু মনে করুন। শুনুন মা, শুনুন একবার, উনি বলেননি, আমি নিজে এসেছি। আচ্ছা একটা বাড়িতে পুজো হলে সেখানে যদি সবাই সব কাজ ডিস্ট্রিবিউট করে নেয়, তাহলে এই কাজটা কেন ডিস্ট্রিবিউট করতে পারবো না আমরা? না ওই দৃষ্টি করা আর বাসন মাজা তো এক জিনিস নয় বাবা। কেন নয়? হ্যাঁ আপনার মেয়ে যদি ওই বাড়িতে বাড়ির বউ হয়ে বাড়ির মেয়ের মতো সবার খেয়াল রাখতে পারে, সব কাজ করতে পারে, তাহলে আমি কেন এই বাড়িতে বাড়ির জামাই হয়ে ছেলের মতো সব কাজ করতে পারবো না? সত্যি আমি কিন্তু ভারী অবাক হচ্ছি। আমার ছেলে ঋদ্ধিমান সিংহ রায়, যে কোনোদিনও বাড়ির কোনো কাজই করেনি, সে কিনা আজ এই ভট্টাচ বাড়িতে এসে বাসন মাজছে। ভেরি স্ট্রেঞ্জ, সারপ্রাইজিং রিয়েলি। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে রিদ্ধি এই ধরনের কাজ করবে, কারণ ছোটবেলা থেকেই এতটা দাম্ভিক যে ওর পক্ষে এইসব কাজ করা অসম্ভব। বিয়ন্ড মাই ইমাজিনেশন রিয়েলি। কিন্তু এই সবটাই আজ সম্ভব হয়েছে খড়ির জন্য। হ্যাঁ আপনার মেয়ের জন্য। ও তো আমার ছেলেটাকে একেবারেই পাল্টে দিল। আর জানেন তো দিদি, আমি কিন্তু সব সময় মনে করি যে প্রত্যেকটা মানুষের সব কাজ জেনে রাখা উচিত।
আর আপনার মেয়ে খড়ি আমার ঋদ্ধিমানের সমস্ত অহংকার দম্ভ সব কিছু ভেঙে একটা অন্য মানুষে পরিণত করেছে। ঋদ্ধিমানের ভেতরে যে সফট হাম্বল নেচারটা আছে সেটা খড়ি বের করে আনতে পেরেছে। এতে তো আপনার খুশি হওয়া উচিত দিদি, কারণ এই অসাধ্য সাধন আপনার সোনার টুকরো মেয়ে আর আমার হীরের টুকরো বৌমা করতে পেরেছে। ওর দ্বারাই সম্ভব। সত্যি সব কাজের মধ্যে না একটা আনন্দ আছে, আর সেই আনন্দটাকে ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা। একদম একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। স্বামী স্ত্রীর অধিকার যদি সমান হয় তাহলে দায়িত্ব কেন সমান হবে না? হ্যাঁ, রান্না করা, বাসন মাজা, ঘরকন্যার কাজকর্ম করা শুধু যে মেয়েদেরই একা করার কথা, এটা কে বলেছে? কোথায় লেখা আছে বলো দেখি? কোথাও লেখা নেই। হ্যাঁ, আর ঋদ্ধিকে দেখে তো সকলের শেখা উচিত। আজকে ঋদ্ধির মতো যদি বাড়ির ছেলেরাও মেয়েদের হাতে হাতে কাজ করতে এগিয়ে আসে তাহলে তো মেয়েদের কত সাহায্য হয়, তাই না? সেরকম তো কেউ আসে না। এসব যদি ছেলেরা না বোঝে তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি কিসের অধিকার, কিসের বড়াই? এটা ঠিকই। হ্যাঁ, তাই না? বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এটা করছে, একদম ঠিকঠাক করছে। আচ্ছা, অফিস থেকে বাড়ি ফিরে এই জল দাও, চা দাও, এসব না করে এবার যদি বাড়িতে ফিরে বলে যে জলটা আমি নিজে নিয়ে নিলাম, চাটা আমি নিজেই করে খাচ্ছি, তাহলে ঘরের মেয়েগুলোর কত সাহায্য হয় বলো তো? তারা তো একটু হাঁপ ছেড়ে বাঁচে নাকি? হ্যাঁ, এটা ঠিকই মা, আমিও না এরকম করতাম আগে, জানেন। তারপরে ওই টুকটাক চা এটা ওটা বানানো শিখে নিয়েছিলাম। তা এখন তো আমি ভাবছি যে পুরোদস্তুর রান্না করাটাই শিখে নেব, তাহলে সবার সুবিধা হবে, তাই না? নিশ্চয়ই, একদম শিখে নাও, খুব ভালো কথা। সব কাজ ছেলেদের শিখে রাখা উচিত, তাই না? কিন্তু আমাদের রাহুল জামাইবাবু কিন্তু একদম কম যায় না। সকালবেলা ওই উঠোন একদম ধুয়ে মুছে সাফ করে চাকাচাক করে দিয়েছে। তাই? একদমই তাই। ওরে বাবারে! আমার তো মনে হচ্ছে এবার ঠাম্মি যে আমাদের পাড়ায় যে কম্পিটিশনটা হবে না জামাই নাম্বার 1 এর, ওইটাতে আমাদের এই বাড়ির জামাইরে একদম ফার্স্ট হবে। মানে ওটা কি উঠোন মোছা কম্পিটিশন আছে? ওয়েট, জামাই নাম্বার 1 মানে? মানে এই পাড়ায় দুর্গাপুজো উপলক্ষে একটা কম্পিটিশন আছে জামাই নাম্বার 1, সেইখানে এই পাড়ার সব জামাইরা পার্টিসিপেট করবে। যে সব থেকে বেশিক্ষণ শঙ্খ বাজাতে পারবে সে জিতবে। ও, তাহলে তো আমার জেতা কেউ আটকাতেই পারবে না। আমার যা দম আছে না, মানে 1 ফুঁ 1 ঘন্টা। প্লিজ, কম্পিটিশনটা হলে আমি জিতবো বিশ্বমশাই। ঋদ্ধিমান, তুমি এই কম্পিটিশনে নাম দেবে? মাইন্ডেড, ওটা কিন্তু কোনো ডিবেট নয়। হ্যাঁ, ওখানে ঝগড়ার কম্পিটিশন হচ্ছে না, ওখানে রীতিমতো শঙ্খ বাজানোর কম্পিটিশন হচ্ছে। কোনোদিনও করেছো বা পেরেছো শঙ্খ বাজাতে? মা, দিস ইজ নট ফেয়ার। তুমি সবার সামনে লেকচার করছো। জানবো, তুমি শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে দিই। হ্যাঁ, সৌম্যবাবু এখনো কেন কিছু জানালেন না? জেঠুর ফাইলটা হাতে পেয়েছেন কিনা কে জানে। দাদা ভাই, সৌম্যবাবু এসে গেছেন। ও এই তো, উনি নিশ্চয়ই জেঠুর ব্যাপারেই কিছু জানাতে এসেছেন। আপনার জেঠুর ফাইলটা রেকর্ড রুমে রাখা আছে। আমি নিজের চোখে ওই ফাইলটা দেখতে চাই। আমি কালকেই আপনাকে ওখানে নিয়ে যাব। কিন্তু ম্যাডাম, কাল তো বিসর্জন। এই সব কিছু ছেড়ে কালকে আপনি আমার সাথে ওখানে যেতে পারবেন তো? যতক্ষণ না আমি আসল অপরাধীর নাম জানতে পারছি ততক্ষণ মা এই বাড়ি থেকে বিসর্জনের জন্য বেরোবে না।